আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই বিভিন্নভাবে মেসেজ করছে ইনবক্সে বা কমেন্টে, আপনারা মেসেজ করছেন যে আমি কয়েকটা ভিডিও অবশ্য আগে দিছি, জাহাজ চালানোর সুবিধার্থে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপসটা, যা বাংলাদেশ এবং বহির্বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদভাবে জাহাজ চালানো যায়। তাই সেই ভিডিওটা করে দেওয়ার জন্য, বিশেষ করে এমন একটা অ্যাপস, এটা একদিনে সব কিছু শেখা পসিবল না। এটা আপনি আজ একটু শিখছেন, নিজের থেকে আস্তে আস্তে শিখে যাবেন। আর এর অনেকগুলো ফিচার আছে, যে আপনাকে একদিনে যে সব কিছু বা এক ভিডিওতে শেখানো, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ ভিডিওটা অবশ্যই একটু বড় হবে। আর যদি আপনারা চান, পরবর্তী পার্টও নিয়ে আসবো, স্টেপ বাই স্টেপ যতটুকু জানি। আমার থেকে অনেকে অনেক বেশি ভালো জানে, আমি তাদের প্রতি অবশ্যই রেসপেক্ট থাকবে। যারা আমার থেকে বেশি ভালো জানে, তাদের প্রতি আমার ভালোবাসা এবং রেসপেক্ট থাকবে। বা আমার বলা এবং করার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটিং, এগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে যারা ভালো জানেন, তাদের প্রতি আমার রেসপেক্ট। অবশ্যই ভালো কমেন্ট আশা করবো, খারাপ কোনো কিছু। তাই সর্বপ্রথম আমরা চলে যাই, আমরা আজকে পার্ট প্রথমটা দেখবো আর কি। তো আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব অ্যাপসের নাম অফলাইন ম্যাপ। এই যে দেখছেন, এই যে অফলাইন ম্যাপ চলে আসছে। এই লোগোটা একটু খুব সুন্দরভাবে দেখবেন আপনারা, যে লোগোটা যেটা আপনাদের জন্য খুবই খুবই উপকারী। অনেকে হয়তো বা বুঝতে পারে না, যে বারবারই জিজ্ঞাসা করে যে ভাই, এই যে আমার যেহেতু ইনস্টল করা আছে, এই জন্য আমার আর ডাইরেক্ট ওপেনই দেখাইবো। আপনারা এটা আগে ইনস্টল করে নেবেন, এই লোগো দিয়ে করে নেবেন, ঠিক আছে। এই যে ডাবল ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের পতাকা দিয়ে, যে অল ইন ওয়ান অফলাইন ম্যাপ, এইভাবেই লেখা আসবে। তো ধন্যবাদ, আমরা যে প্রবেশ করলাম। তো শুরুতে আপনাদের এরকম আসবে না, আপনাদের এই স্যাটেলাইট চিত্রটাও আপনাদের আনতে হবে। তাই সেই জায়গা থেকে আপনারা সর্বপ্রথম এটা অন করার পর ওপেন করবেন। ওপেন করার আগে আপনাদের অবশ্যই লোকেশন অন করতে হবে। লোকেশন অন করে নেবেন। তা লোকেশন অন করার পরে এরপরে প্রাথমিকভাবে আপনার অ্যাপসটা চালু হয়েছে কিনা সেটার জন্য কী করতে হবে, এই যে রিয়েল টাইম, এই যে পজিশন দেখতেছেন, এই যে অ্যাপস জিপিএস, এই জিপিএসের এখানে টাচ করবেন। এই যে রিয়েল টাইম পজিশন, এই যে এটাকে আপনি অন করে দিতে হবে। সর্বপ্রথম এটাকে অন করে দেবেন। আপনি যতবারই অ্যাপসে ঢুকবেন, এখানে একটা সবুজ চিহ্ন আসবে। এখানে যে লাল, তো একটা সবুজ চিহ্ন আসবে, এখানে একটা সবুজ চিহ্ন আসবে, এখানে সবুজ চিহ্ন আসবে, এটা এই যে সবুজ চিহ্ন আসবে। অর্থাৎ এখন আমার অ্যাপসটায় পরিপূর্ণ কাজবাজ অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই যে ডিসপ্লেতে টাচ করলাম, চলে গেল। এখন আমার এটা কাজ হচ্ছে কিনা এটা আমি কীভাবে, যে ডিসপ্লেতে আমি যখনই নড়াচ্ছি তখন এই যে কিন্তু এটা কিন্তু আমার কী হচ্ছে, নড়তেছে। এই যে আমি যেখানে নিচ্ছি দেখেন, এটা কিন্তু নড়তেছে। এখন এটা নড়ার সময় আমি কী করবো, কীভাবে, আমার জাহাজটা কোথায়, আমার অবস্থানটা আমি যেথায় নেই, আমি সব কিছুর মূল্যে এই জিপিএসে টাচ করবো। এই জিপিএসে টাচ করবো, দেখেন জায়গায় চলে আসছে, এই যে আমার অবস্থান, এই মুহূর্তে এই যে আমার অবস্থান। তো এখন কিন্তু আমার টোটালি অ্যাপসটা আমি যেভাবেই চালাচ্ছি এখন আপনার মতো পুরোপুরি ফিট। তো আপনারা যারা নতুন করবেন, এইভাবে আগে প্রাথমিক কাজগুলো নিশ্চিত করে নেবেন যে আপনার এটাকে চালু হয়েছে। এটা কিন্তু নেটওয়ার্ক ছাড়াও চলবে, কিন্তু আপনি যদি নেট কানেকশন দেন, এই কানেকশনটা আপনার দ্রুত পাবে। এই স্যাটেলাইট কানেকশনটা আপনার কিন্তু কি দ্রুত পাবে। তো এখন আমরা সেটিংস বলবো। সেটিংয়ের জন্য এই যে কোনায় চলে আসবো, এই যে দেখেন, এই যে কোনায় আসবেন। এই কোনায় আসার পর এখান থেকে আপনি এখানে টাচ করছেন, এই যে সেটিং, এই সেটিংয়ে আসবেন। এই যে লেখা আছে সেটিং, দুঃখিত, এই যে সেটিংয়ে আসবেন। এই সেটিংয়ে টাচ করার পর এখান থেকে আপনার এই সেটিংগুলো আগে করতে হবে। আপনার এই সেটিংগুলো করে নিতে হবে। এরকম আপনার আসবে, আপনার এরকম একটা ফরম্যাট চলে আসবে। আপনি সর্বপ্রথম যে লোকেশন একটা এগুলো করে নিশ্চিত করে লোকেশন ফরম্যাট করে দেন। আপনার থাকবে এইটা, যেহেতু আমি আর একটা সেটিং করা, তো আমি যেভাবে সেটিং করছি, এই যে লেট, লং, ডিগ্রি, মিনিট, এটা করবেন। এটা আপনার থাকবে লেট, লং, ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আপনার এটার দরকার নেই, আপনি করে নেবেন এইটা লেট, লং, ডিগ্রি, মিনিট। আমার যেহেতু সেটিং করা, এখান থেকে বের হয়ে যায়। এর পুনরায় বা সেকেন্ডারি লোকেশন যা আছে এটাও সেম করবেন, লেট, লং, ডিগ্রি, মিনিট। এরপরে এই যে আপনার ইউনিট এরিয়া, ডিস্টেন্স, ইউনিট এরিয়া, এটা দেবেন নটিক্যাল মাইল, মিটার অ্যান্ড নটিক্যাল মাইল, এইগুলো দিয়ে দেবেন। এগুলো আমি একদমই সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। এই যে এরিয়াও দিয়ে দেবেন সেম, ইউনিট এরিয়াও দিয়ে দেবেন, এরকমই দিয়ে দেবেন এরিয়া ইউনিট। এই যে বিয়ারিং 360 থাকবে, কিছু করার নাই। এই যে স্লোপ ইউনিট, প্রেশার 0% দিয়ে দেবেন। তারপরে প্রেশার ইউনিট, এটা আমি একটু দেখাই, এই উপরেরটাই থাকবে, এটাই দিয়ে দেবেন। এক একজন এক একভাবে সেটিং করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যেভাবে করছি সেটা, এই যে রেফারেন্স নট, এই যে ম্যাগনেটিক নর্থে দিয়ে দেবেন, রেফারেন্স নর্থটা আমি ম্যাগনেটিক নর্থে দিয়ে দিছি। এরপরে এই জায়গায় যে স্টোর লোকেশন, এটা কিছু করার দরকার নাই। এই যে ঘরগুলো দেখতেছেন, এই ঘরগুলো সবগুলো টিক দিয়ে দেবেন। আমি যেভাবে অনেকভাবে দিতে পারে, জাস্ট আমার মতন করে আমি দিচ্ছি। তারপরে আসবো এই যে ম্যাপ ডিসপ্লে রেজুলেশন, এখানে যে ভেরি হাই, সবচেয়ে বড় করে দেখাইবে। তারপরেরটা আসবে, এটা কিছু করার দরকার নাই, এটা যেরকম আছে। এই যে ইনফরমেশন স্টাইল, এগুলো দরকার নাই। জুম কন্ট্রোল, এগুলো দরকার নাই। এই যে গিও ডিস্টেন্স, এটা কি, এটা এই যে হাই দিয়ে দিছি, মিডিয়াম, এটা আমরা হাই দিয়ে রাখছি, এটা হাই দিয়ে দেবেন। এরপর এগুলো যে টিকগুলো সব টিক দিয়ে দেবেন।
টিক দিয়ে ঘরগুলো সবগুলোই ফাঁকা থাকবে না, সবগুলোই টিক দিয়ে দেবেন। এরপরে আছে ডিসপ্লে সাইজ। ডিসপ্লে সাইজ ওই আপনার যেটাই থাকবে মিডিয়াম স্লো যাই থাকে এই বড় ভেরি হাই দিয়ে লার্জ দিয়ে দেবেন বড় করে দেখার জন্য। ডিফুয়েল কালার মালার এগুলোর আগের থেকে দরকার নেই, ডিফুয়েল টার্গেট এগুলো দরকার, এগুলো সব এরকমই থাকবে। এখন এইগুলো সব এখন এই যে মেইন যে অনেকে অনেক সময় বুঝতে চায় যে ভাই আপনার তো জাহাজ চালানোর সময় দেখি এইরকম আসে যে লম্বা একটা তীরের মতন আসে বা মাস্তুলের মতন আসে, কিন্তু আমাদের আসে না। এখন আপনাদের আসবে আপনারা এই যে কারেন্ট কোর্স ডিসপ্লে, কারেন্ট কোর্স মানে এই জায়গায় আপনি লাইন দিয়ে দেবেন, এই যে আরও লাইন, আপনার এই লাইন থাকবে না আর সব থাকবে, আপনি এই লাইনে টাচ করে দেবেন। এরপরে এইগুলো সব ঘরে এগুলো টিক দিয়ে দেবেন। আরেকটা আছে এই যে কারেন্ট হেডিং কোর্স, কারেন্ট হেডিং কোর্স, আর এটি হলো কারেন্ট হেডিং কোর্স ডিসপ্লে, আর এটি হলো কারেন্ট হেডিং ডিসপ্লে, ঠিক আছে। তা এটা আপনি যে এটারও লাইন দিয়ে দেবেন, এটার এই যে লাইন দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার থাকবে হলো শুধু এটা থাকবে ফিল্ড অন ভিউ, এটি থাকবে, আপনি এটি লাইন দিয়ে দেবেন, এই যে লাইন, এই লাইনে আপনি টিক দিয়ে দেবেন। তো সেটিংয়ের কাজ আপাতত সব শেষ। এখন এখান থেকে আমরা একটু বেরোয় যাই। এখন বেরোয় যাওয়ার পরে এখন আমরা এই যে একদমই কিন্তু প্রাথমিকভাবে আমরা মোটামুটি সেটিংটা সব শেষ করছি। এখন আমার কোর্সটা কীভাবে, এই যে কিন্তু দেখেন আমরা যারা 32, 39 যারা চালাই তাদের ডিসপ্লেতে এরকম কিন্তু কি লেটিসিড লং স্পিড এরকম উঠতে চলে থাকে, অর্থাৎ আমি যতবারই নড়াবো, আমি এখন যেহেতু বসা যার কারণে আমার এখানে এটা স্থির রয়েছে। আমার জাহাজ যখন চলমান থাকবে এগুলো কি 39-এর মতন ওই সেকেন্ড আপ ডাউন করবে, প্রতিনিয়ত আপ ডাউন করবে, প্রতি সেকেন্ডে এগুলো কি চেঞ্জ হবে পজিশন। তো আমরা এখন কোর্স নিব কীভাবে, এই লাইন টানবো কীভাবে, এগুলো দীর্ঘ একটা প্রক্রিয়া, আমরা একটা বাই একটা স্টেপ বাই স্টেপ শিখবো। তাহলে কিন্তু আমরা সাধারণত একদমই সংক্ষিপ্ত আকারে দুইভাবে আমরা কোর্স নিতে পারি। এই যে কোর্সগুলো আমরা দুইভাবে নিতে পারি। একটা নিতে পারি যদি আমি জিপিএসের পর টাচ করি, দেখেন জিপিএসের পর টাচ করলে এই যে এক্সপ্লোর মোড, এই এক্সপ্লোর মোড যদি আমি টাচ করি, এই দেখেন এখানে আমার কয়েকটা ফিচার চলে আসছে। এই যে আমরা একদমই সংক্ষিপ্ত আকারে শিখি, আমাদের বেশি প্রয়োজন হয়ে লাগেন এই দুটা স্পিড এবং হেডিং, আমার জাহাজের স্পিড কত চলতেছে আর এই হেডিং আমার কোর্স কত, এই দুটো। এখন এখান থেকে আমার ধর একটা কোর্স নিতে হবে, আমি আর অবস্থান এই জায়গায় আমি একটা কোর্স নেব। তো এই কোর্স নেওয়ার জন্য আমি দ্রুত নিতে পারি যে আমার অনেক সময় জাহাজ চলার ক্ষেত্রে আমার দ্রুত একটা কোর্স নেওয়া দরকার, আমি পরে হয়তো বা সেটিং করবো। তাই সেই জন্য আপনার কাছে 3 ডট দেখা যায়, এই 3 ডটে টাচ করবেন। এই যে কুইক পয়েন্ট, আপনি যদি কুইক পয়েন্টে এখানে টাচ করি আমরা দেখেন দ্রুত একটা কোর্স পড়ে গেছে, ঠিক আছে। এরকম আপনার যখনই কোর্স পড়বে এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই যে এটি কিন্তু আপনার কোর্স পড়ে গেছে। আমি দেখুন এখানে টাচ করি, এই যে ওই পয়েন্ট লেখা আসছে, এই ওই পয়েন্টের পর দেখেন এই যে কিন্তু আমার কোর্স চলে আসছে। আমার অবস্থানের কোর্স কিন্তু এই যে লেটিসিড লং স্পিড, এই যে আমার এই জায়গার কোর্স কিন্তু অলরেডি এই যে পেয়ে গেছি। তা এভাবে নেওয়া যাচ্ছে, আমি যেখানে যেভাবেই টাচ করে সরাই, দেখেন এখানে যেভাবেই সরাই, আমি দিন শেষে দিয়ে জিপিএসে টাচ করে আমার জাহাজ জায়গায় চলে আসছে। তো এভাবে একটাভাবে কোর্স নিয়ে যায়। তাহলে আমরা এই যে নিচে এখানে টাচ করে আমরা একটু মাইনাস করি। এখন আরেকভাবেও নিতে পারবো, দেখে এটি আমি ডিলিট করে দিই। অনেকে আছে ডিলিট করবো কীভাবে, ডিলিট করার জন্য আমি আবারও বলি, ডিলিট করার জন্য এই ওই পয়েন্টের যেটা এখানে আমি ওই পয়েন্ট নিছি, এই যে আমার ওই পয়েন্ট শো করছে, এই ওই পয়েন্টের উপর টাচ করবো, ওই পয়েন্টের উপর টাচ করবো, এই যে ডিলিট বাটন এখানে দেবো, ডিলিট হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আর আমার ওই পয়েন্ট দেখাচ্ছে না, এখানে আমার যেহেতু ওই পয়েন্ট আমি আগেরটার লেটেস্ট ডিলিট করে দিছি, ওখানে আমি ওই পয়েন্টটা নিয়ে রাখছি, নাম লিখিনি। কিন্তু আরেকভাবেও আমি নিতে পারি, দেখা যায় আমি যেখানে যেভাবে চলে যাই, আমি এই যে জিপিএসে টাচ করবো, এই যে জিপিএসে টাচ করবো, আমি জায়গায় চলে এসেছি। তাহলে এখানে আমি আবার টাচ করি, টাচ করে এখানে আমি দেখেন এই যে সেট অ্যাজ টার্গেট, ক্রিয়েট প্লেস, টুলস, এগুলো আমাদের অনেক প্রত্যেকটার কাজ ভিন্ন ভিন্ন আছে, দরকার কাজ আছে বিদায় কিন্তু দিয়ে রাখছে। তখন আমরা কী করবো, এই যে ক্রিয়েট প্লেস এখানে টাচ করবো, এখানে টাচ করছি, টাচ করার পর দেখেন আমি কিন্তু আগে নিছি কুইক মানে দ্রুত ওই পয়েন্ট, এইভাবে ওখান থেকে কিন্তু এই ওই পয়েন্টটা আসলে কিন্তু এভাবে আসতো, আমি নিতে পারতাম। এখন আমি এইভাবে নিচ্ছি, এখন এখানে আরেকটাভাবে নিচ্ছি, দেখেন এটার জন্য যে আমি এই ওই পয়েন্টে টাচ করলাম, টাচ করার পর আমি ধরেন নাম লিখি, যেহেতু আমি দাউদকান্দি আছি, দাউদকান্দি DASU দাউদকান্দি এই ধরনের আমি দাউদকান্দি লিখছি। এখন এখানে আমার যদি কোর্সটা আমি এখানেটাই রাখতে চাই, এখানের কোর্সটা যদি আমি রাখতে চাই তাহলে ওকে ফাইন, কোনো সমস্যা। যদি আমি কোর্স চেঞ্জ করতে চাই তাহলে কী দেবে, যেহেতু আমি অন্য জায়গার কোর্স নেবো, আমি স্টেপ বাই স্টেপ সেট করে রাখবো। তো তার জন্য আপনার এই জায়গা টাচ করতে হবে, এই জায়গা টাচ করতে হবে, এই জায়গায় টাচ করলাম, এই যে এডিট টাচ করতে হইব। এখন আপনি এই যে এইগুলো আপনি চেঞ্জ করবেন, আপনি যে জায়গার কোর্স নিতে চান সেই জায়গার কোর্স এখানে লিখে দেবেন, অটোমেটিক সেই জায়গায় সেটে চলে যাবে, সেটে যাওয়ার পর আপনি খালি ওকে দিয়ে দেবেন, আর কিছু করে এখানে টিক দেওয়ার দরকার নেই, আপনি শুধু ওকে দিয়ে দেবেন। কোর্সগুলো বসাইবেন, ধরেন 2 আপনার 0 3 পয়েন্ট, এখানে কিন্তু পয়েন্ট দিতে হবে। এরপরে 3 সংখ্যা যেটা আছে এটা 0 0 2 দিয়ে দিলাম, ধরেন এই যে নর্থে দিয়ে দেবো। এরপরে আপনার 0 9 0
এরপরে এই যে আপনার 04.00। এখন এখানে দেওয়ার পরে আমি যদি এখন ওকে দেই তাহলে কিন্তু আমার কি এই ওকে দিলেই কিন্তু আমার এখানে পজিশনটা অলরেডি সেট হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা আমি ওকে দিয়ে দিলাম, দেখেন এই যে আবার ওকে দিলাম, এই যে আমার পজিশন সেট হয়েছে। ওখানটা আমি আন্দাজে দিছি, কোথায় চলে গেছে আল্লাহ ভালো জানে, মানে আন্দাজে দিছি যে জায়গার পয়েন্টটা ধরছে সেই জায়গায় কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। যাই ওটা আমি হয়তো খুঁজে পাবো না, আছে বাংলাদেশের ভিতরেই আছে, কিন্তু কোন জায়গায় চলে গেছে আল্লাহ জানে, যেহেতু ওটা আমি আন্দাজে দিছি। তো দিন শেষে এখন আমি আবার এই যে ইয়াতে জিপিএসে টাচ করবো, একদম এই যে নিচে জিপিএসে টাচ করবো, এই আবার চলে আসছে। তো এখন আমরা আরেকটা জিনিস শিখবো যে এই লাইনটা নাকি লাইনটা না, এই যে আমরা দাগ টেনে নিচ্ছি, দাগ কীভাবে টানবো, এই দাগ টানবো কীভাবে, দাগ টানা যায় দুইভাবে। আমি একদমই প্রাথমিকভাবে যারা নতুন তাদের জায়গায় আমি একদমই প্রাথমিকভাবে আপনি কীভাবে দাগ টানবো, তো এই দাগ টানার জন্য আমরা এই জায়গায় আবার টাচ করবো, এই জায়গায় টাচ করলাম, এই যে ক্রিয়েট প্লেসে দিলাম, ঠিক আছে, ক্রিয়েট প্লেসে দিলাম। এখান থেকে আমি এই যে পথ PATH পথ, এই যে পথে আসলাম, এই পথে আমি দাগ টানবো, পথে আসলাম, এই যে পথ। এখন এখানে আপনি কোনো কিছু বক করছে কোন জায়গা থেকে কোন জায়গা যাবেন লিখলেও লিখতে পারেন, না লিখলেও নাই, সেটা আপনার ব্যক্তিগত। ধরেন আমি দাউদকান্দি থেকে চট্টগ্রাম যাবো, ঢাকা টু চট্টগ্রাম, এখানে যেখান থেকে আপনি যেখানে যাবেন যে পর্যন্ত সেইভাবে আপনি লিখে রাখতে পারেন, আপনার বোঝার সুবিধার্থে আমার কোন লাইনটা কোন জায়গায় আপনি সংক্ষেপে বা করে পাঠাবেন, তখন আপনার জন্য উপকার হবে। আপনি লিখতেও লিখতে পারেন, না লিখলেও নাই, তো না লিখলেও নাই, সমস্যা নাই। এখন এই যে দেখেন ওকে, এখন আমি দেবো ওকে। ওকে দেওয়ার পর এই যে আপনার কী করতে হবে, ড্রো, এই যে লেখা আছে ড্রো, এই ড্রোতে আপনার একটা টিক দিতে হবে। ড্রো মানে আঁকা আমরা বুঝি, এই ড্রোতে একটা টিক দিলাম। এখন এই অবস্থায় আপনি রেখে দেবেন, আপনার জাহাজটা যেখান দিয়ে যাইবে সেখানে কিন্তু আপনার দাগ পড়ে যাবে, যেখান দিয়ে যাবে সেখানে কিন্তু আপনার দাগ পড়ে যাবে। আমি একটু দেখাচ্ছি, এই যে ধরেন আমি যেখান দিয়ে যাচ্ছি, দেখেন আমি এটি যেভাবে ঘুরবো, মানে এটা কি আমার জাহাজটা যেখান দিয়ে যাবে সেখান দিয়ে কিরকম দাগ পড়ে যাবে, এই যেখান দিয়ে যাবে দাগ পড়ে, আমার যেখান দিয়ে নিয়ে আমার শেষ, সেখান থেকে কী করবো, এই যে ঠিক আছে, দেখেন এই যে ঠিক আছে, আমি যেখান থেকে যে পর্যন্ত যাইতে চাই আমার জাহাজটা যেখান দিয়ে যাবে সেখান দিয়ে কিন্তু কি দাগ পড়ে যাবে। তা এই যে লাস্টে আমরা সর্বশেষ এখানে টিক দিয়ে দেবো, ধরেন আমার আর প্রয়োজন আমার এই পর্যন্ত, তখন আমি এই জায়গায় টিক দিয়ে দেবো। এখন এই যে দেখেন, এই যে কিন্তু আমার পয়েন্টটা এই যে পথে যে লেখা হয়েছে, যে আমার কত প্রায় 5 মাইলের কাছাকাছি, 5 নটিক্যাল মাইলের কাছাকাছি আমার কি ঠিক পড়ে গেছে, আমার একটা ড্রো আঁকা গেছে। তা এইভাবে পথ নেওয়া যায়, তা আরেকটাভাবে নেওয়া যায়, তা সেই ভিডিওটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত কি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তো এটা ডিলিট করবো কীভাবে, আবার অনেকে আমি তো ধরেন ভুল করে ফেলছি বা টানি ফেলছি নিজের ইচ্ছা থেকে, তো এগুলো ডিলিট করবো কীভাবে, এর আরও কিছু আছে বাইরে ভাই, আমি সব শেখাবো আপনাদের। যারা আমার থেকে বেশি জানেন, ভালো বুঝাইতে পারেন, তাদের জন্য অবশ্যই আমার শ্রদ্ধা থাকবে। কেউ বাজে কমেন্ট করবে না, সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। তো ধন্যবাদ। এইটা আমি ডিলিট করবো কীভাবে সেটা দিয়ে দেয়, এই যে আমি টাচ করছি, টাচ করার পরে যে পথেই টাচ করবো, এই যে ডিলিট করার প্রক্রিয়া সবই একরকম। এই জায়গায় আমি টাচ করবো, এই যে ডিলিট, এই ডিলিটে টাচ করলাম, ইয়েস করলাম, গেছে গা ডিলিট। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী স্টেপ বাই স্টেপে আপনাদের সবই শিখিয়ে দেবো। এটা ছিল আমাদের পার্ট 1, পরবর্তী স্টেপ বাই স্টেপ আপনাদের আশা করি শিখাতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।